আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বার্গার বান বা যেটাকে আমাদের দেশে অনেকেই বনরুটি বলে থাকেন সেটা তৈরি করা যায়। আজকের ভিডিওতে এমন একটা টিপস রয়েছে যেটা হয়তো অনেকেই জানেন না। সেটা হলো কিভাবে 100% ডিম ছাড়া বান তৈরি করা যায়। আজকের রেসিপি ফলো করলে ওভেনে তো বানাতে পারবেনই, সেই সাথে আমার আজকের মতো দুর্ঘটনা না ঘটালে চুলাতেও আপনার বান হবে 100% পারফেক্ট। বান তৈরির প্রথম কাজটা হচ্ছে পারফেক্ট একটা ডো তৈরি করা। এজন্য একটি মিক্সিং বোলে আমি 2 কাপ ময়দা খুব ভালোভাবে একবার চেলে নেব। সাথে অ্যাড করব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের কারণে বানের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। চালা হয়ে গেলে অ্যাড করব 1/4 কাপ চিনি। সেই সাথে 2 চা চামচ ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট। ইনস্ট্যান্ট ইস্ট কখনো আগে থেকে অ্যাক্টিভেট করার প্রয়োজন হয় না। অবশ্যই বাজার থেকে ভালো কোয়ালিটির ইস্ট কিনে আনবেন। ভালো কোয়ালিটির ইস্ট না হলে খামিটা ফুলবে না, আপনার বানও ভালো হবে না। সেই সাথে অ্যাড করব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে এটা আরও রিচ হবে। পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু সামান্য মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব। খেয়াল রাখবেন, যদি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেন তাহলে পানিটা অবশ্যই কুসুম গরম ব্যবহার করতে হবে। আমার আজকে প্রায় 200 ml বা 1 কাপের চেয়ে সামান্য কম কুসুম গরম পানি লাগবে। প্রথম দিকে এটা কিছুটা স্টিকি হতে পারে, হাতে লেগে যেতে পারে, তাই হাতে সামান্য শুকনো ময়দা লাগিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই কাজটা আপনাকে করতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। হাতের তালু দিয়ে চেপে চেপে মথে নেবেন। একটা সময় যখন খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে, তখন একটা মিক্সিং বোলে সামান্য তেল মাখিয়ে ডোটাকে ঢেকে রেখে দিতে হবে, এটাকে ফুলে ডাবল সাইজ হয়ে যাওয়া পর্যন্ত। সময়টা কতক্ষণ লাগতে পারে এটা কিন্তু নির্ভর করবে আপনার রুমের টেম্পারেচার এবং ওয়েদারের উপর। গরমের দিনে এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে, আর ঠান্ডার দিনে ফুলতে একটু দেরি হবে। আর যদি এটাকে চুলার পাশে রেখে দেন তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। বান তৈরির দ্বিতীয় ধাপে যাওয়ার আগে বেকিং ট্রেতে যেটার মধ্যে বেক করব তার মধ্যে সামান্য তেল মাখিয়ে নেব। ছোট একটি পিজা ট্রেতে আমি তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে দিয়ে আমি চুলাতে বেক করার চেষ্টা করব। আনুমানিক 2 ঘন্টা পর আমার ডো ফুলে ডাবল হয়ে গিয়েছে, অর্থাৎ এটা রেডি দ্বিতীয় প্রসেসে যাওয়ার জন্য। এবার টেবিলে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে ডোটাকে সমান 8টি ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। বানের সাইজ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় বা কম বেশি করে নিতে পারবেন। ভাগ করা হয়ে গেলে এবার প্রত্যেকটা ভাগ প্রথমে খুব সুন্দর করে গোল করে নিতে এবং হাত দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে দিতে হবে। এটা একেবারে বলের মতো গোল হবে না, আবার রুটির মতো পাতলা বড় হবে না। এই কাজগুলো খুব বেশি প্রেসার দিয়ে করবেন না, তাহলে পরবর্তীতে এগুলো ফুলতে অনেক বেশি সময় লাগবে। বানের মতো বানানো হয়ে গেলে অবশ্যই চতুর্দিকে জায়গা রেখে সাজিয়ে নিতে হবে এবং এগুলোকে এভাবে ঢেকে রেখে দিতে হবে ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত। সময়টা আবারও বলছি, ডিপেন্ড করে আপনার রুমের টেম্পারেচারের উপর। যে দুটো চুলায় বেক করব সেই দুটো বেকিং প্যানে রেখেই আমি ঢেকে রেখে দিচ্ছি, এতে করে ফুলতে সুবিধা হবে। চুলাটা কিন্তু বন্ধ আছে। আনুমানিক 1 ঘন্টা পরে দেখুন কি অবস্থা। প্রত্যেকটা বান ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে। এবার দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পুরো ডিম 2 টেবিল চামচ পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে শুধু চিনির পানি, একটু ঘন করে গোলানো। দুটো বানে এই চিনির পানি ব্যবহার করে রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমি বড় 4টা বানের মধ্যে এগ ওয়াশ করব। আর একদম সাইডের ছোট বান এবং তার উপরের বানের মধ্যে শুধু চিনির পানি ব্রাশ করব। সবশেষে কিছু তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা বাজারে খুব সহজেই কিনতে পারবেন, দামিও সস্তা।
এবার ওভেনে 190 ডিগ্রি টেম্পারেচারে প্রায় 15 মিনিটের জন্য বেক হতে দিয়ে দিচ্ছি। আর চুলায় বেক করার জন্য ইতিমধ্যে আমি একটি প্যান ঢাকনা সহ গরম করে নিয়েছি। এবার এর ভেতরে বান দুটো দিয়ে দিচ্ছি, যার একটি ডিম দিয়ে ব্রাশ করা এবং অন্যটি শুধু চিনির পানি। ঢেকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচ রেখে বেক করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি ওভেনের বানগুলো নামিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কোনটা ডিম দিয়ে ব্রাশ করা আর কোনটা শুধু চিনির পানি দিয়ে ব্রাশ করা এটা না বললে কিন্তু আপনারা বুঝতে পারতেন না। চিনির পানি দিয়ে ব্রাশ করেছিলাম সেটার কালার কিন্তু পারফেক্ট হয়েছে, আর আপনারা দেখে বুঝতে পারছেন বানগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার আপনাদেরকে আজকের দুর্ঘটনার কথা বলি। চুলায় যেটা হতে দিয়েছিলাম, অসাবধানতাবশত সময়টা 15 মিনিটের চাইতে অনেক বেশি হয়ে গিয়েছিল। চাইলে ভিডিওর এই অংশটা বাদ দিয়ে আবার পুনরায় বানিয়ে তৈরি করে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারতাম। নিচে পোড়া লাগা এবং সেই সাথে রংটাও একটু বেশি হওয়া ছাড়া বান কিন্তু আমার ঠিক মতোই হয়েছে। আর চুলায় বেক করার যে সময়ের কথাটা বলেছি সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। ডিম অথবা চিনির পানি যেটা দিয়েই ব্রাশ করেন না কেন, কালার কিন্তু এই রকমই পাবেন। আশা করছি এবার আপনি বাড়িতে এই বান তৈরি করতে পারবেন। আর যারা বানাবেন তারা অবশ্যই ছবি তুলে আমার গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। এই ছিল আজকের রেসিপি। আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।